সোনামণির আজ নিয়ে এসেছে আরো একটি সুন্দর গল্প। গল্পটির নাম হচ্ছে কুঠার ও জলদেবতা। এক দুঃখী নদীর তীরে গাছ কাটছিল। একটি দুঃখওয়ালা মানুষ, গরিব মানুষ, এই দেখো দেখতে পাচ্ছি লোকটি দাঁড়িয়েছে। হঠাৎ তার হাতের কুঠারখানি হাত ফসকে গিয়া ওই নদীর জলে পড়ে গেল। কুঠারখানি জন্মের মতো হারাইলাম, তাই এইভাবে সে দুঃখে অতিশয় দুঃখিত হইল এবং কি হইল বলিয়া উচ্চ স্বরে রোদন করতে লাগলো, মানে কান্না শুরু করতে লাগলো। এই লোকটি, তার কুড়োলটি নদীর জলে হাত ফসকে পড়ে গেছে বলে সে খুব কান্না শুরু করতে লাগলো জোরে জোরে। তাহার কান্না শুনিয়া সে নদীর অধিষ্ঠাত্রী দেবতার অতিশয় দয়া হলো, মানে ওই নদীর মধ্যে যে একটা দেবতা থাকে তার খুব দয়া হলো। এই কাঠুরের কান্না শুনে ভীষণ দয়া হলো। তিনি তাহার সম্মুখে উপস্থিত হইলেন এবং জিজ্ঞাসা করলেন, মানে তখন এই দেবতাটি ওই লোকটির সামনে গেল এবং তাকে জিজ্ঞেস করলো, তুমি কি জন্য এত কান্না করিতেছ? সে সমুদয় নিবেদন করিলে। জলদেবতা তৎক্ষণাৎ নদীতে মগ্ন হইলেন, মানে সে সমস্ত ঘটনাটা খুলে বললেন যে এই জন্য আমি কুড়ুলটা আমার হাতের পড়ে গিয়েছে বলে কান্না করছি। তখন ওই এক স্বর্ণ নির্মিত, তখন ওই জলদেবতার জলে নেমে ডুব দিয়ে ওই স্বর্ণ, মানে একটি সোনার কুড়ুল হাতে করি তার কাছে আসলো এবং তাকে জিজ্ঞাসা করলেন, এটা কি তোমার কুঠার? সে বলিল, না মহাশয়, ই আমার কুঠার নয়। তখন এই লোকটি বলল যে না মহাশয়, ওটা আমার কুঠার নয়। তখন লোকটি কি বলল যে না মহাশয়, এই সোনার কুড়ুলটা আমার নয়। তিনি পুনরায় আবার জলের মধ্যে ডুব দিলেন এবং তাহার লোহ নির্মিত কুঠারখানি হাতে করে নিয়ে আসলো, মানে তাহার যে একটা লোহার কুড়ুল ছিল ওই কুড়ুলটি তখন সে হাতে করে নিয়ে আসলো। তখন তাকে জিজ্ঞেস করলেন, এটা কি তোমার কুড়ুল? সে আপন কুড়ুল দেখি যার পর নাই আহ্লাদিত হয়েছিল, মানে খুব আনন্দ পেয়েছিল ওর কুড়ুলটা দেখে। দিয়ে বললো, হ্যাঁ মহাশয়, ইয়ে আমার কুঠার, আমি অতি দুঃখী, আর কুঠার পাইবো আমার এই আশা ছিল না। তাই বলছে তখন লোকটি, কেবল আপনার অনুগ্রহ পাইলাম, আপনি আমায় জন্মের মতো কিনিয়া রাখিলেন। মানে তখন বলছে যে আপনি আমাকে আপনার জন্মের মতো কিনে রাখলেন, মানে আপনার বিপদে আপদে আপনি আমাকে যখন ডাকবেন আপনাকে আমি সাহায্য করবো যতটা পারবো, কারণ আপনি আমার এত বড় উপকার করলেন। তাই লোকটি তখন ভীষণ খুশি। জলদেবতা প্রথমত তার নিজের কুঠারখানি তাহার হাতে দিলেন, মানে তার ওই লোকটির যে নিজের কুড়ালটি আছে তার হাতে দিলেন। পরে বললো যে তুমি এত নির্লোভ, মানে তোমার কোনো লোভ নেই, ও সত্যনিষ্ঠ, তুমি সত্য কথা বলো, এজন্য আমি তোমার উপর খুব সন্তুষ্ট হয়েছি, মানে খুব খুশি হয়েছি। এই বলে তার গুণের পুরস্কার স্বরূপ সেই সোনার কুঠারটি আর রজত নির্মিত কুঠার দুখানি তাকে দিয়ে সে চলে গেলেন। মানে দুটো কুঠারই তাকে সোনার আর নিজের কুড়ুলটা আর একটা রূপোর কুড়ুল, সব কুড়ুলগুলোই তাকে দিল, তখন জলদেবতা চলে গেল। তাহলে সোনামণিরা, গল্পটি ভালো লাগলে ভিডিওটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো নতুন ভিডিও পাওয়ার জন্য। সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো।